আধা গোলা জল আমি আমার গাছগুলোই দিলাম। ফুল গাছগুলো তো এবার মনে হয় বুঝেই যাবে, তাই না? সেটাই ভাবছে তো না, এটা হচ্ছে খোলের জল। দেখো কিভাবে বানালাম। তো এখানে আমাদের তেল ভাঙানোর পরে যেই খোলগুলো হয়েছে সেই খোলগুলোকে আমি একটা গামলায় কিছুটা নামিয়ে নিয়েছি, ঠিক আছে? দেখো কতটা পরিমাণ নিয়েছি সেটাও তোমাদের দেখাচ্ছি। নিয়ে আমি সিঁড়ি বেয়ে চলে গেলাম ছাদে। ছাদে কিন্তু আমার ফুল গাছের জল দেওয়ার জন্য আমি একটা বাস্কেটে করে জল রেখে দিয়েছি, যেহেতু আমার ছাদে কোনো জলের সিস্টেম নেই, রোজ রোজ জল তুলতে খুব কষ্ট হয় সেই জন্য। তো এখানে বালতিতে আমি এগুলোকে ঢেলে নিয়েছি। নেওয়ার পরে দেখো আমি এখানে যতটা পরিমাণ আমার জল লাগবে আমি ততটা পরিমাণ জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভিজিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখো এই যে আমার গাছগুলো, ঠিক আছে, আজকের মতো এটাকে নর্মাল জল দিয়েছি, আর নেক্সট ভিডিও এবার আমি কালকে শ্যুট করব, ঠিক আছে? করে নিয়ে চলে গেছি ছাদের দিয়ে। তো দেখবো আমার খোলটা কতটা ভিজেছে। তো এখানে ছাদে এসে প্রথমে আমার আচারের কৌটোটাকে আমি রোদ্রে দিয়ে দিলাম। এটা হচ্ছে টক আমের আচার, যেটা আমি বানিয়েছি নিজের হাতে। তো তারপরে দেখো খোলের জলটা কতটা খোলটা ভিজেছে, এবার একটু গুলিয়ে নেব আমি ভালো করে। দিয়ে আমার আরও যতটা পরিমাণ জল লাগবে, কারণ এতটা গাঢ় জল দেওয়া যাবে না, তো এখানে আমি আরেকটু পরিমাণ জল নিয়ে নিলাম। নিয়ে এবার চলে যাব আমি আমার গাছের কাছে। তো দেখো ওই যে সামনে আমার গাছগুলো অপেক্ষা করছে খোলের জল খাবার জন্য। দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে, ভালো লাগছে না খুব দেখতে? আমার তো ভীষণ সুন্দর লাগছে। এখানে দেখো মাঝখানে লাল, দুপাশে হলুদ, ওই সাইডটাতেও অনেকগুলো ফুল আছে এই যে। আর গাছগুলোকে ঠিকমতো খেতে দেওয়া হয় না, আর গরমের টাইম বলে পাতাগুলো সব ঝরে যাচ্ছে না, আমার এখানে খুব সুন্দর লাগে দেখতে। আর দেখো আমার এই টাইম ফুল গাছগুলো কী সুন্দর করি হয়েছে। তো আমার এই মগটা যেহেতু ফাটা, তো আমি এইভাবেই গাছে জল দিচ্ছি যাতে সব জায়গাটা ভালোভাবে পায়। তো এখানে দেওয়ার থেকে বেশি নষ্ট হচ্ছে জলগুলো। এবার দেখো আমি এক এক করে সব গাছে মোটামুটি দিয়ে দেবো। ভিডিওটা অনেকটা লম্বা হতে পারে, তো কিছু প্লিজ মনে করো না তোমরা। এখানে আমি আমার গাছগুলোকে জল দিচ্ছি, তবেই আমি জলটা দিয়ে নেব। বুঝেছো তোমরা কিভাবে জলটাকে দেবে? এই জলটা সপ্তাহে একদিন দেবে বা সপ্তাহে দুদিন, তাহলে দেখবে তোমাদের গাছগুলো খুবই ভালো থাকবে। কারণ এই সর্ষার যে খোলগুলো হয় এগুলোতে খুব পরিমাণ প্রোটিন থাকে, যেটা গাছের জন্য যথেষ্ট পরিমাণ ভালো। আমার কাছে এখন হাতের কাছে কোনো সার নেই, তো আমি কোনো সার গাছে প্রয়োগ করতে পারছি না। এই গাছে যবে বসিয়েছি সেই একটুখানি মাটি দিয়ে গাছগুলো দেওয়া আছে, আর একটু জলই যা একটু দিই। এখানে আর কোনো সার আমার ব্যবহার করি না, সেই জন্য আমার গাছগুলো দেখো অতটাও পরিমাণ ভালো হয়নি। আর এটা যদি মাটিতে লাগানো থাকতো তাহলে মাটি থেকে এমনি এরা সার নিয়ে নিতে পারতো। তো আমি কিছুদিন পরে গোবর সারও দেবো ওখানে, সেই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো। আর এখানে দেখো কত রকমের গাছ হয়েছে, এক একটা টবে 3-4 রকমের গাছ আছে, ঠিক আছে? সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো এই গাছটার ফুলটা তোমাকে আগে দেখিয়েছি তোমাদেরকে, কি সুন্দর খয়েরি কালারের বড় বড় গোলাপ হয়, তাই না? কিন্তু গাছে একটু সার প্রোটিন নেই বলে গাছটাই এরকম পিঙ্ক কালারের হালকা ছোট ছোট ফুল হয়েছে। এই গাছের যে ফুল সে কোয়ালিটির আশেপাশে ওই ফুলটা যায়নি, এটা দেখে আমার সত্যি খুব খারাপ লেগেছে। আর তার মধ্যে বৃষ্টি হয়েছে, যাও কড়িগুলো ভালোভাবে ফুটতো, বৃষ্টির জন্য ফুলের রং চলে গেছে। আর তারপরে আরও গাছের, সত্যি বলতে গাছের ওই মাটিতে কিচ্ছু নেই। এগুলোকে আবার টবগুলোকে চেঞ্জ করতে হবে, আমি বড় টব কিনে নিয়ে আসবো, বা এই বস্তা দিয়েই বানিয়ে নেবো আমি গ্রো ব্যাগ। যেহেতু কিনতে গেলে বেশ অনেকটাই টাকা লাগবে, সেই টাকাতে আমি আরও ফুল গাছ আনতে পারবো। আর বস্তা যেহেতু সবার বাড়িতেই থাকে, ভাবছি এবার বস্তা দিয়ে বানাবো। ওই বস্তাটা বেশি দিন টেকে না, আমার কিন্তু 5 মাস টিকেছে, তাও পুরোপুরি টেকেনি, আমার এখান থেকে ওখানে সরাতে হয়েছে বারবার, তাই জন্য। দেখো এবার এই ফুলের কড়িগুলো থেকেও ফুলগুলো ফুটে যাবে, আজকে একটু বেলা হলেই ফুটবে। কারণ আমি এখানে জল দিচ্ছি কটায় বলো তো? 6টায়, সকাল 6টায় আমি জলগুলো দিচ্ছি। তো সকাল বিকাল 2 টাইমেই জল দিতে হয়, আমি 2 টাইমটা জল দিই না, আমি 1 টাইমে বেশিরভাগ দিই। কারণ দুপুরে এখন যেহেতু প্রচুর গরম পড়ছে, দুপুরবেলাটা জল অতিরিক্ত হিট হয়ে যায়। আমার ছাদেই যেহেতু আমি জল রেখে দিয়েছি, তাই জন্য আমার ওই জলটা আমি দিতে পারছি না, নিচ থেকে টেনে নিয়ে আসতে খুব কষ্ট হয়। এখানে সব গাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো আমার হাড় ভাঙা গাছ আছে, আরও একটা অনেক কী গাছটার নাম আমার ঠিক মনে নেই। আর এখানে আমার জল দেওয়া মানে খোলের জল দেওয়া পুরো শেষ প্রায়। এখানে সব গাছগুলো আমি ভালো করে দিই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।